আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোকলেসের বেসিক ইংলিশ। আজকে আমরা কিভাবে সামারি লিখতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পদ্ধতিতে তুমি যদি সামারি লিখতে পারো তাহলে অবশ্যই 10 এর মধ্যে তুমি 10 পাবে। তবে লেখার ক্ষেত্রে অবশ্যই তুমি 3টি বিষয় খেয়াল করবে সামারি লেখার ক্ষেত্রে। যেমন 3টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে মেইন আইডিয়া, আরেকটি হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স বা মূল ভাবের একটু ব্যাখ্যা লিখতে হবে। এরপর 3 নাম্বার কনক্লুডিং সেন্টেন্স, তুমি ফাইনালি, লাস্টলি, দাস, অ্যাজ এ রেজাল্ট অথবা দ্য রাইটার হ্যাজ ট্রাই টু এক্সপ্রেস এই ধরনের কোনো সেন্টেন্স লিখতে হবে। আরও কিছু কিছু বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, যেমন হুবহু কোনো ওয়ার্ড কপি করা যাবে না, তবে তার সিনোনিম লেখা ভালো। হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না, প্যাসেজে যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্স কপি করা যাবে না। কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, যেমন ফর এক্সাম্পল সাসেস, ফর ইনস্ট্যান্স এই ধরনের কোনো সেন্টেন্স লেখা যাবে না। কোনো কিছু ব্যাখ্যা করা যাবে না, নিজের মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বড় বড় সেন্টেন্স দেওয়ার চেয়ে ছোট ছোট সেন্টেন্স দেওয়া ভালো। আর সামারি সর্বদাই এক প্যারাতে দিতে হবে। আর 8 নম্বর আমি লিখেছি ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। যেহেতু সামারিতে কোনো কোটেশন মার্কস দেওয়া বা কোনো ইনভার্টেড কমা দেওয়া যাবে না, এজন্য ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। এরপর শুরুটা এভাবে করতে হবে, যেমন দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, অথবা দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, আবার অথবা দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এইভাবে শুরু করতে হবে। আর যদি কবিতা থেকে সামারি লিখতে বলা হয়, তাহলে দিস পোয়েম ইজ অ্যাবাউট, অথবা দ্য পোয়েম হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, অথবা ইন দিস পোয়েম উই নোটিস দ্যাট দ্য পয়েট হ্যাজ বিন ডিসকাসড, এভাবে লিখতে হবে। লেখার পর আমার মূল মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া লেখা শেষ করে এরপর ফাইনালি অথবা লাস্টলি অথবা হাউএভার দ্য রাইটার অথবা দ্য পয়েট হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস এই বিষয়টি লিখতে হবে। আমি এখানে একটি তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখা দিচ্ছি যে একটা প্যাসেজ থেকে তুমি কিভাবে সেন্টেন্স নিয়ে নিয়ে সামারি করবে। তো আসো, সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে সহজ তোমাদের এই প্যাসেজটি, যে মাই নেম ইজ এমেরিগো, আই এম 13 years old and I live on a street alone. My mother, who is separated from my father, doesn't want me. uh, যে আমার আমার মা বাবা থেকে আলাদা হয়েছে এবং সে আমাকে চায় না। she told me go away. সে আমাকে বলে যে তুমি চলে যাও। The street are now my home. আমার রাস্তায় এখন আমার বাড়ি। Sometimes I find work and I used to collect trash and sell it a vendor. আর আমি মাঝে মধ্যে কাজ করি এবং কাজের মধ্যে হচ্ছে যে আর মাঝে মধ্যে আই ইউজ টু কালেক্ট ট্রাশ, এবং মাঝে মধ্যে আমি কি করি, আবর্জনা সংগ্রহ করি এবং সেগুলো ছোট দোকানে বিক্রি করে দিই। আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম ট্রাশ ডাম্প। আর আমি এগুলো করে বন্ধ করে দিয়েছি, কারণ ডাক্তার আমাকে বলেছে যে এগুলি থেকে দূরে থাকতে হবে, কারণ আমার সিরিয়াস ইনফেকশন হয়েছিল। Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. একবার আমি আইসক্রিম মালিকের আন্ডারে কাজ করতাম, সেখানে আইসক্রিম বিক্রি করতাম সমুদ্র সৈকতে। আই বাট আই গট নো মানি ইন রিটার্ন। আমি বিনিময়ে কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ শপ গিভ মি সামথিং টু ইট। আর মালিক আমাকে কিছু খেতে দিত অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট, এবং তার রাতে তার কুঠিতে থাকতে দিত। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। কাজটা অনেক কঠিন এবং খুব বেদনাদায়ক ছিল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি ফাইন ইট ইজ ফুল। যখন আইসক্রিমের বক্সটা ভর্তি থাকে তখন অনেক ভারী হয়। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই। এবং যারা আইসক্রিম কিনতে চাইতো তাদেরকে আমি অফার করতাম এবং অনেক দূর আমাকে হাঁটতে হতো। দেয়ার আওয়ার ডেজ ফাইন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম। এমন কিছু দিন গেছে যে আমি একটা আইসক্রিম বিক্রি করতে পারিনি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক শর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ। আমার বন্ধু আছে যারা এরকম ময়লা আবর্জনা সংগ্রহ করে, তারা মাঝে মধ্যে অনেক কঠিন রোগে আক্রান্ত হয়। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল্ট হোল ওয়ান ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাশ। যে আমার এক বন্ধু ময়লা আবর্জনার স্তূপে
ইয়ের মধ্যে পড়ে, গর্তের মধ্যে পড়ে মারা গেছে। মেনি অফ আস work for 10 or 12 hours and get so little to return we cannot even buy food. আমাদের মধ্যে অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করি এবং বিনিময়ে যা পাই সেটা দিয়ে খাবারও কেনা যায় না। আই এম অলওয়েজ হাংরি, সবসময় আমার ক্ষুধা থাকেই, অ্যান্ড আই ডু নট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট। আমি জানি না কোথায় পরবর্তী রাত ঘুমাবো। আই উড লাইক টু লিভ I would like to live in my own home. আমি আমার বাড়িতে থাকতে চাই, and sleep there in peace, এবং শান্তিতে সেখানে ঘুমাতে চাই। The night are very cold in winter. রাতের বেলা, শীতের রাতে অনেক ঠান্ডা থাকে। You can die of cold in the street. তুমি রাস্তায় মরে যেতে পারো। এখন আসো আমরা এটার সামারিটা কিভাবে করলাম। এখানে লিখেছি the passage discusses the cruel treatment of underage laborers. যে এখানে এই প্যাসেজে বর্ণনা করা হয়েছে যে অল্প বয়সী একটা বালকের সাথে যে কি নির্মম আচরণ করা হলো সেটা সম্পর্কে। এটা আমি লিখেছি, তুমি এভাবে লিখতে পারো, দ্য প্যাসেজ হ্যাজ বিন দ্য লাইফ স্টাইল অফ স্ট্রিট বয় আমেরিগো, এভাবে লিখতে পারো। অথবা লিখতে পারো যে দ্য প্যাসেজ অ্যাবাউট দ্য ক্রুয়েল ফ্যাক্টর অফ আমেরিকাস লাইফ, এভাবে তুমি লিখতে পারো। অর্থাৎ এক একজন এক একভাবে লিখবে, সবারটা এক হবে না, এটাই স্বাভাবিক। দ্য চাইল্ড আমেরিগো ইজ abandoned by his parents, যে তার এই আমেরিগো ছেলেটি তার পিতামাতা থেকে পরিত্যক্ত হয়েছে বা সেখান থেকে আলাদা হয়েছে। হি স্পেন্ডস হিজ ডেজ অ্যান্ড নাইট অন দ্য স্ট্রিট, যার কারণে সে দিন রাত রাস্তায় তার কাটানো হয়। টু মেক আ লিভিং হি গেদার্স রাবিশ অ্যান্ড সেল ইট টু এ সেলার, আর তার জীবন নির্বাহের জন্য সে ময়লা আবর্জনা সংগ্রহ করে এবং সেগুলি বিক্রি করে দোকানের কাছে। হি স্টপড ইট বিকজ অফ ডক্টর সাজেশন আফটার বিকামিং সিরিয়াসলি ইল, আর এগুলিও সে বন্ধ করে দিয়েছিল কারণ ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিল গুরুতর আহত হওয়ার কারণে, গুরুতর অসুস্থ হওয়ার কারণে। হি হ্যাজ ফ্রেন্ডস উইথ সেম ফেট, তার কিছু বন্ধু আছে একই ভাগ্য নিয়ে। দে ডোন্ট হ্যাভ ওন হোম টু স্লিপ, আসলে তাদের নিজস্ব কোনো বাড়ি নেই ঘুমানোর জন্য। বাট আমেরিগো এক্সপেক্টস ফর হিজ ওন হাউস, কিন্তু আমেরিগো আশা করে তার নিজস্ব একটা বাড়ি থাকবে, অ্যান্ড পিসফুল স্লিপ ইন ইট, এবং সেখানে সে শান্তিপ্রিয় ভাবে বা শান্তভাবে ঘুমাবে। অ্যাবভ অল হি ফিলস লাকি বিকজ হি ইজ অ্যালাইভ, তারপরেও সে লাকি কারণ সে এখনো জীবিত আছে। তো আসলে কোনো লাইন কিন্তু আমরা প্যাসেজ থেকে নেইনি। এইভাবে তুমি যদি লিখতে পারো তাহলে আশা করি 10-এ 10 পাবে। প্রথমেই তোমাকে যে কাজগুলো করতে হবে, পুরো প্যাসেজটা ভালো করে পড়ো, একবার দুইবার তিনবার পড়ো। পড়ে তুমি নিজের মতো করে সেই প্যাসেজগুলো থেকে এনে এনে তুমি লেখো। তবে আমি তো বললাম সবচেয়ে ভালো হয় প্যাসেজটা মাথায় রেখে বানিয়ে লেখা। লিখলে তুমি আশা করি 10-এর মধ্যে 10, এক্সামিনার বুঝতেই পারবে যে তুমি এটা দেখে লেখো নাই, বানিয়ে লিখেছো। তুমি 10-এর মধ্যে 10 পাবে। তো বারবার চেষ্টা করো, বাসায় চেষ্টা করো, কাউকে দেখাও যে কেমন হলো। আর যদি কেউ না থাকে তাহলে আমাকে ইনবক্স করে পাঠাও, তাহলে আমি বলে দেব যে তোমার আসলে সামারিটা হলো কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।